আসসালামু আলাইকুম। তাহলে এখন আমরা দেখব অধ্যায়ের 1.7 নম্বর ম্যাথটা। তাহলে দেখো তোমরা কি লিখছি আমি, যে 100 ml দ্রবণে 1.386 গ্রাম এত গ্রাম অক্সালিক অ্যাসিড দ্রবীভূত আছে। তাহলে অক্সালিক অ্যাসিডের সংকেতটা কি? H2C2O4 2H2O। তাহলে এটা দ্রবীভূত আছে। এখন কথা হলো যে দ্রবণটির মোলার ঘনমাত্রা কত। তাহলে আমাদের এখান থেকে মোলার ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। তাহলে এখন তোমরা শোনো ভাই, এটার উত্তরটা আমরা কি লিখব। তাহলে প্রথমে আমরা দেখি যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে আয়তন ভি সমান কত? 100 ml। আমরা জানি এটা কিসে কনভার্ট করতে হবে? লিটারে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 0.1 লিটার। তারপর আমাদের আর কি লাগবে? অ্যাটমের ডব্লিউ সমান কত? ওজন 1.386 গ্রাম। মোলার আয়তন সমান কত? এটা একটু নির্ণয় করে দেখো আমরা কিভাবে নির্ণয় করতে হয়। H2C2O4 2H2O। তাহলে মূলত 2 প্লাস প্লাস এটা কত? 18 × 36। তাহলে তাহলে কত হলো? 2 24 প্লাস 64 প্লাস 36। তাহলে দেখো এখানে আমরা পেলাম কত? 126। তাহলে এখন আমাদের কি নির্ণয় করতে বলছে এখানে? যে মোলার ঘনমাত্রা কত। তাহলে মোলার ঘনমাত্রা বা মোলারিটি, তাহলে মোলারিটি সমান আমরা জানি দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি? দ্রবণের আয়তন। কোনে হয় কি? লিটার। আবার আমরা জানি মোল সংখ্যা n সমান কি? W/m। তাই তো W সমান কি? ওজন। আর m সমান কি? আণবিক ভর। তাহলে এখানে ওজন কত দেখো তো? 1.386। আণবিক ভর m সমান কত? 126। তাহলে যদি তোমরা এখানে ভাগ করো যে 1.386 ডিভাইডেড বাই 126 0.011। তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু 0.011 0.1 ভাগ 0.1। এই হলো অবস্থা এত মোলার। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম যে এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে ইনশাল্লাহ আমরা নির্ণয় করে পারবো। তো তোমাদের জন্য কিন্তু এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, বোথ ভার্সিটি এক্সামে এবং এইচএসসি এক্সাম, দুটো এক্সামে এটা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।